তুই একটা নষ্ট মেয়ে, তোর কারণে আমার পুরো ক্যারিয়ার খতম। হঠাৎ এই কেমন অসাধ্য ভাষায় গালিগালাজ করে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মিরাজ খান। সাম্প্রতিক গতকাল এক পোস্টের মাধ্যমে এরকম অসাধ্য ভাষায় শায়লা সাথীকে ইঙ্গিত করে গালাগালিজ করে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে ফেলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিরাজ খান। হঠাৎ করে মিরাজ শায়লা সাথীর মধ্যে কি এমন দ্বন্দ্ব বেজে গেছে যার কারণে মিডিয়াতে প্রচার করেছেন শায়লা সাথীর কুকীর্তির কাহিনী এবং অসাধ্য ভাষায় গালিগালাজ দিয়ে শায়লা সাথীর কারণে মিরাজের কেরিয়ার খতম, এরকম প্রশ্ন কেন তুলেছেন মিডিয়াতে? এর পেছনে রয়েছে কি এমন কারণ? চলুন বিস্তারিত জেনে নেই আজকের এই ভিডিওতে। সুপ্রদর্শক, আপনারা তো সকলে জানেন সাম্প্রতিক সময়ে আর্থিক সজীব ও শায়লা সাথী পরকীয়া সম্পর্কের খবর ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়ায়। এতে করে নাটকপ্রেমীদের মনে হাজারো প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলেছেন, তবে কি কখনো আমরা স্কুল গ্যাং নাটক সিজন দেখতে পাবো না? আবার অনেকে মনে করেছেন, তবে কি শায়লা সাথী কি বিয়ে করে নিয়েছেন আর্থিক সজীব? মূলত এই বিষয়টি নিয়ে মেজাজ খারাপ হয়ে গেছেন মিরাজ খান। তিনি বলেন, শায়লা সাথী হচ্ছেন আমাদের সিনিয়র আর্টিস্ট আর তাকে আমরা ভালো করে চিনি। তিনি কখনো এরকম পরকীয়ার মতো নোংরা কাজে লিপ্ত হতে পারে না। এই পুরোপুরি পরকীয়ার ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো কারোর হাত। যেমন আরোহী মিমকে বের করে দেওয়া হয়েছে এই টিম থেকে, তাই আমার বিশ্বাস শায়লা সাথীর উপর বাজে মন্তব্য করে এরকম দুর্নাম ছড়াচ্ছে আরোহী মিম। তার উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ আরোহী মিম আমাদের পিছে লেগে থাকো না, একমাত্র তোমার কারণে আমাদের ক্যারিয়ার খতম হয়ে যাচ্ছে। তো সুপ্রদর্শক, মিরাজ খানের এরকম কথায় আপনার কি মন্তব্য? সত্যি কি আর্থিক সজীব এবং শায়লা সাথীর পরকীয়ার খবরটি আরোহী মিম ছড়িয়েছে? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে দিতে পারেন। আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।